আসসালামু আলাইকুম। আরএস ইঞ্জিনিয়ার্স ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের একটা ভিআরএফ প্রজেক্টের ড্রয়িং নিয়ে দেখাচ্ছি। এই প্রজেক্টটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় যে ভিআরএফ এয়ার কন্ডিশনিংয়ের যে প্রজেক্টটা হতে যাচ্ছে তার ড্রয়িং। তো এটা নিয়ে আমরা কাজ করতেছি, তাই ভাবলাম একটু আপনাদের একটু শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এল শেপে বিল্ডিং একটা, এই দিক দিয়েও একটা এরকমভাবে আরেকটা বিল্ডিং আছে। ওই ড্রয়িংটা আমার অন্য একটা বিল্ডিংয়ে ঠিক সেম। এই বিল্ডিংটার চেয়ে ওই বিল্ডিংটা আরও বড় ইটসে। তো সব বিল্ডিং টোটাল প্রায় আমাদের 3200 টনের মতো এখানে এয়ার কন্ডিশনিং আছে। এর আগে আমার জানা মতো আসলে এত বড় প্রজেক্ট আমি দেখিনি। যে দেখেন এখানে আউটডোর আছে, তারপর এখানে আউটডোর আছে, এরকমভাবে 13 তলা বিল্ডিং, দুইটা বিল্ডিং, বিশাল বড় বিল্ডিং। এখানে প্রায় 35 টনের আউটডোর বসবে, এখানে 35-70 টনের মতো আউটডোর বসবে। এখানে লেখা আছে 29 টন, কিন্তু এখানে আসলে 35 টন হবে, এখানেও 35 টন হবে, তার মানে এখানে 70 টন, এখানে আবার 35 টন। তো দেখতে পাচ্ছেন এখানে দেখেন যে আমাদের এই ডিজাইনটা অনেক ইন্টেরিয়র ডিজাইন হবে। এই জায়গাটা ফাঁকা থাকবে, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে দেখবেন একটা সিলিং থাকবে একটু লো হাইটে, সাইড থেকে বাতাসটা এদিক থ্রো করবে, আবার এই সাইড থেকেই রিটার্ন নেবে, মানে এই দিক দিয়ে বাতাসটা এরকমভাবে সার্কুলেশন করবে। ঠিক এই পাশের মেশিনটাও ঠিক এইভাবে কাজ করবে। আর কিছু কিছু জায়গায় এখানে একটা মিটিং রুম হবে, এই মিটিং রুমটাতে দেখেন লম্বা এখানে একটা মেশিন আছে, এই মেশিন দিয়ে লম্বা গ্রিল দিয়ে নিচের দিক সাপ্লাই দেবে, এটাকে বলে লিনিয়ার গ্রিল। আমি আপনাকে দেখাবো আপনাদেরকে লিনিয়ার গ্রিল আসলে কীরকম হয়। এই যে আবার সাইড থেকে যে ফাঁকা জায়গাটা আছে এখান থেকে আবার রিটার্ন আসবে, লম্বা টাইলে পুরো একটা গ্রিল থাকবে এরকম। এই ছোটো ছোটো কিছু রুম আছে, যেমন ম্যানেজাররা বসবে এখানে, এরকম বিশাল বড় একটা রুম। আপনারা দেখতে পারবেন অনেক বড় একটা ড্রয়িং, অনেক বড়। এর আগে ভিআরএফের আমার জানা মতো বাংলাদেশে এর চেয়ে বড় কোনো প্রজেক্ট এখন পর্যন্ত হয়নি, বা হতে পারে আমার অজান্তে, বা আমি জানি না। তো আমার বিশেষ একটা মজার ব্যাপার হলো, তো এখানে আমি কাজ করার সুযোগ পাইছি। তো অলরেডি আমি এই ডিজাইন নিয়ে অনেক দিন ধরে স্টাডি করতেছি, কাজ করতেছি। তো এখানে দেখেন তারপরে এই জায়গায় দেখবেন যে টয়লেট এক্সস্ট, এই যে দেখতেছেন টয়লেট এক্সস্ট নিয়ে আপনাদের একটা আলাদা আমি টিউটোরিয়াল দিব। এখানে আরেকটা জিনিস, এই যে স্মোক এক্সস্ট ফায়ারের জন্য যে স্মোক এক্সস্টটা করে, এই জন্যই এখানে একটা ফায়ার ড্যাম্পারও, স্মোক ড্যাম্পারও আছে। এই যে ফ্রেশিয়ার নিচ্ছে এই দিক থেকে ফ্রেশিয়ার নিয়ে প্রত্যেকটা জায়গাতে, এই যে আপনি দেখতেছেন এই যে রেফনেট, ভিআরএফের রেফনেট, এই যে এই দিক দিয়ে রেফনেট। তারপরে এই যে হালকা একটা দাগ দেখা যায়, দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় দাগ, এই দাগগুলো হালকা, এই যে এই দাগগুলো, এটা হচ্ছে আসলে ভিআরএফের ড্রেন লাইনটা অনেক হালকা দেখা যাচ্ছে। এইভাবেই কি আসলে কাজটা পুরোটাই। দেখেন এই জায়গায় একটা মেশিন, এখান থেকেও মানে এটা পুরাটাই দেখেন পুরাটা সামনের দিকে থ্রো করছে বাতাস, সামনের দিকে থ্রো করছে করার পরে ঠিক এই জায়গাতে আসার পরে দেখা গেছে যে মেশিন বসানোর জায়গা নেই এখানে, এই জন্য এই ডাক্ট এখানে মেশিন বসে ডাক্টিং করে এই দিক দিয়ে থ্রো করছে, এটা পুরোটাই সিলিংয়ের ভিতরে থাকবে। তারপরে এখানে দুটা টেবিল আছে, এই জন্য আলাদাভাবে আলাদা একটা ডাক্টিং করে এই দিক থেকে লিনিয়ার দিয়ে থ্রো করা হয়েছে নিচের দিক বাতাসটা। আর ঠিক মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এটা দিয়ে উপর দিক রিটার্ন আসবে, এরকমভাবে এই ড্রয়িংটা। আশা করছি মোটামুটি আমি একটা বেসিক ধারণা দিতে পারছি। তো আমি ইনশাল্লাহ আমি যখন এই প্রজেক্টটা নিয়ে পুরোপুরি কাজ শুরু হবে, আমি পার্ট বাই পার্ট আপনার কতটুকু আপডেট হলো এই নিয়ে ভিডিও দিব। আপনারা আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেন, এবং কি ভালো লাগলে শেয়ার করুন, এবং কি কমেন্ট করে জানান যে বিষয়গুলো বুঝতে প্রবলেম হচ্ছে। আসসালামু আলাইকুম।